বন্ধুরা, আজ আমি রান্না করব নতুনভাবে পনির রেসিপি। এই রেসিপিটি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটি টমেটো, জিরে 1 চামচ, আদা ছোট 3 টুকরো মতো, মগজ 1 চামচ, কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি একটি এলাচ, লবঙ্গ একটি এবং 1 টুকরো মতো দারচিনি। এবার এগুলি সব পেস্ট করে নেব। এবার পনিরগুলি কেটে নেব। আমি এখানে 150 গ্রাম পনির নিয়ে নিয়েছি। আমি পনিরটি কাটার সময় চেষ্টা করেছি ট্রায়াঙ্গেলের মতো কাটার। জানি না কতটা কাটতে পেরেছি। এবার 2টি বড় আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে পনিরগুলি দিয়ে দেব। পনিরটি কড়াইতে দেওয়ার পর সামান্য একটু হলুদ ও সামান্য একটু নুন দিয়ে দেব। এবার পনিরগুলি লো ফ্লেমে ভেজে নেব। এমন কালার আসলে নামিয়ে নেব। এবার ওই তেলে আলুগুলিও ভেজে নেব। এবার ভেজে রাখা পনিরগুলির মধ্যে 1 কাপ গরম জল দিয়ে দেব এবং এটি 10-15 মিনিটের জন্য রেখে দেব। আপনাদের হাতে সময় কম থাকলে 5 মিনিটের জন্য এটি রেখে দিতে পারেন। এতে পনিরগুলি নরম হবে, সাথে ঝোলও ভালোভাবে ঢুকবে। আলুগুলি লাল হয়ে গেলে মশলার পেস্টটি দিয়ে দেব। এবার মশলাটি একটু নেড়েচেড়ে নিয়ে 1/2 চামচ হলুদ ও 1/2 চামচ নুন ও সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার এগুলিকে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। কাঁচা মশলার গন্ধ চলে গেলে সামান্য একটু মশলার জল দিয়ে দিচ্ছি। আমি মশলার জল দিচ্ছি কারণ মশলাটি পুড়ে যাচ্ছিল তাই। আপনারা চাইলে একবারেও জল দিয়ে দিতে পারেন। এবার মশলার থেকে এমন তেল ছাড়তে শুরু করলে জল দিয়ে দেব। বন্ধুরা, জল দেওয়ার সময় অবশ্যই একটু বেশি করে দিতে হবে, কেননা পনিরে কিছুটা জল টেনে নেবে। এবার ঝোল ফুটে আসলে পনিরগুলি এক এক করে দিয়ে দেব। 10 থেকে 12 মিনিট অপেক্ষা করব। 10 থেকে 12 মিনিট পর আলুগুলি সেদ্ধ হয়েছে কিনা তা অবশ্যই দেখে নিতে হবে। আলুগুলি সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেব। আর আপনারা যতটা ঝোল রাখবেন সেই বুঝে নামিয়ে নিলেই প্রস্তুত পনিরের নতুন রেসিপি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।